আসসালামু আলাইকুম। এটি হচ্ছে মদিনা শহর, আর এখানেই শুয়ে আছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানেই শুয়ে আছেন আমাদের হৃদয়ের স্পন্দন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি মসজিদে নববীর ভিতরের দৃশ্য। এখানে নামাজ পড়ছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। এবার চলুন সংক্ষিপ্তভাবে দেখে আসি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে গিয়ে কোথায় কোথায় গিয়ে কত কষ্ট করেছিলেন সেই সব জায়গায়। আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি বিরেস গাছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গায় শেষ গোসল দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদ কুবা থেকে বের হয়েছেন, বের হওয়ার পরে এই সাহাবী একটা কূপ খনন করছিলেন, কূপ খনন করছেন এবং বলছেন যে এখানকার পানিটা সুমিষ্টি, আপনি আসেন পানিটা পান করবেন। বলছেন না, আমি এখন পানি পান করবো না, আমি কিছুদিন পরে আসবো, কারণ এখানে আসলে অন্য সাহাবীরা রাগ করবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে এই সাহাবী আবার কিছুদিন পরে গেছেন, গিয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আসেন না, পানিটা পান করেন। তখন আল্লাহ রাসূল আসছেন, পানিটা পান করেছেন, পানিটা ছিল সুমিষ্টি, অনেক খুশি হয়েছেন এবং ওযুও বানাইছেন, নফল নামাজ আদায় করছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হযরত সালমান বিন ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ওনার যে খেজুরের বাগান ছিল, জ্ঞানী একজন সাহাবী ছিলেন, সেই সাহাবীর এখানে খেজুর বাগানে রয়েছে আমরা। এবং কুবার এরিয়াতে আসছেন। কুবার এরিয়াটা হলো হযরত কুলসুম ইবনে হিদম রাদিয়াল্লাহু আনহু এরিয়া। এখানে প্রায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 14 দিন ছিলেন। থাকা অবস্থায় অনেক ছোট একটা মসজিদ নির্মাণ করছেন, একটা ঘর নির্মাণ করছেন এবং কাফেরেরা আবার সূরা তওবার 108 নম্বর আয়াত নাযিল হয়েছে। এখানে কাফেরেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য এখানে একটা ছোট একটা মসজিদ নির্মাণ করছেন, এক গম্বুজ বিশিষ্ট, গম্বুজে পাথর ফিট করে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে অথবা সিজদা যাবে ওনার উপরে ফালিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় করবেন, সেজন্য তারা বানাইছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধে গেছে, যুদ্ধ শেষ করে আইসা ওই মসজিদটাকে সাহাবীদের মাধ্যমে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, যেটা বর্তমানে মসজিদ কুবার বাথরুম সম্ভাবনা, কারণ জায়গাটা তো হারাম হয়ে গেছে, এই জন্য হয়তো বাথরুম বানানো হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ কুবাতে যখন অবস্থান করছেন, অবস্থান করার পরে যখন মসজিদে নববীতে গেছেন, তারপর থেকে উনি মসজিদে কুবাতে আইসা শনিবারটা দিন ছিল স্পেশাল দিন। এখন তো সবাই আসতে পারে না, যে যখনই আসে তখনই নামাজ পড়ে। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল উমরা হতো সব মসজিদ কুবাতে। তো আমরা এখন সবাই মসজিদ কুবাতে যাই নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে একটা কবুল উমরা হতো সব, এবং ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে প্রথম মসজিদ মসজিদে কুবা। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে অবস্থান করছি ইসলামের প্রথম মসজিদ, যেটাকে বলা হয় মসজিদে আল কুবা। এই জায়গাতে খন্দকের যুদ্ধের ফলাফল নিশ্চিত করা হয়েছিল এবং বিজয় ঘোষণা করা হয়েছিল। আমরা দাঁড়িয়ে আছি ইসলামের স্মৃতি বিজড়িত এই জায়গাটিতে। আসসালামু আলাইকুম। এখন যে মসজিদটির সামনে দাঁড়িয়ে আছি, এই মসজিদটি হচ্ছে মসজিদ আল ফাতা এবং এই পাহাড়টির নাম হচ্ছে জাবালে সিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই খন্দকের পরিচয় যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধের সময় তিনি এই জায়গাটিতে না খেয়ে পেটে পাথর বেঁধে নামাজ পড়েছিলেন। আসসালামু আলাইকুম। এটিকে বলা হয় মসজিদে কেবলাতাইন। এখান থেকেই কেবলার পরিবর্তন করা হয়েছিল। এটি মসজিদে কেবলাতাইনের ভিতরের দৃশ্য। এটা হচ্ছে রোমা পাহাড় এবং এটা হচ্ছে আপনার উহুদ পাহাড়। এটি হচ্ছে রোমা পাহাড় এবং তারপরে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উহুদ পাহাড়। শ্রেষ্ঠ শহীদদের খবর রয়েছে এখানেই। নবীজি বলেছিলেন, উহুদ আমাকে ভালোবাসে, তাই আমিও উহুদকে ভালোবাসি। এই সেই উহুদ পাহাড়। অবস্থান করছি জিন পাহাড় নামে পরিচিত সেই জায়গাটিতে এবং আমার হাতে দেখতে পাচ্ছেন পানির বোতল আছে, এটি এই জায়গাতে রাখবো। এবং যদি এই সাইডটি আমি বলি, এই সাইডটা হচ্ছে উঁচা জায়গা আর এই সাইডটা হচ্ছে একটা নিচা জায়গা। আমরা যতটুকু জেনেছি যে জিন পাহাড়ে পানির বোতল রাখলে বা পানি ঢাললে আপনার পানি উপর দিকে যায়। আপনাদেরকে একটু সরাসরি দেখাই, এই জায়গাটা উঁচা জায়গা, আপনি আপনাদের দেখাই। পানির বোতল রাখতেই কিন্তু সেটা উঁচা যে জায়গাটাই আছে সেই দিকে কিন্তু যাচ্ছে এবং তীব্র গতিতে যাচ্ছে। এবং যদি আপনাদেরকে একটু পানি ঢেলে দেখাই আপনাদেরকে, দেখেন আসলে আমি এই প্রথম দেখতেছি এই বিষয়টা, আসলে অনলাইনে অনেক সময় দেখছি দেখেন ওই কিন্তু উঁচা যে জায়গাটি আছে ওই দিকে কিন্তু আপনার পানি যাচ্ছে। মানে এটা আসলে কোনো মুজেজা নাকি এখানে কোনো অলৌকিক ঘটনা। আসসালামু আলাইকুম। মরুভূমির জাহাজ বলা হয় উঠকে, সেই উঠে উঠলাম। আরো বেদুইন যাযাবরদের প্রধান যানবাহন যেটি ছিল, অনেক উঁচুতে মনে হচ্ছে এবং জানি না কোথায় ঢোকে।